গোটা তরুণ প্রজন্মের সাথে বেইমানি করে নিজেদের সুবিধার জন্য উপদেষ্টা হয়েছে। বিদেশি কোনো প্রেসক্রিপশনে এদেশের ব্যবস্থার পরিবর্তন হবে সেটাও কিন্তু মানুষের প্রত্যাশা ছিল না। তরুণদেরকে ঘিরে নতুন রাষ্ট্র ব্যবস্থার যেটা সম্ভাবনা, সেখানে বাংলাদেশ ধাক্কা খেয়েছে। জুলাই গণ অভ্যুত্থান আসলে আমাদের রাষ্ট্র পুনর্গঠন, রাজনীতির পরিবর্তনের, সমাজ পরিবর্তনের একটা ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছিল। এবং বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের পরে এটি ছিল একটি সার্বজনীন আন্দোলন, যেখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল এবং তারা একটা নতুন রাষ্ট্র, বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তন চেয়েছিল। জুলাই আন্দোলনে যে উদ্দেশ্যগুলোর কথা ছিল বা যে উদ্দেশ্যের কথা শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তারা কিন্তু সেই তাদের পরিবর্তনগুলো দেখছে না। আমরা কিন্তু ঘুরে ফিরে সেই আমাদের যে পুরাতন যে ব্যবস্থার চর্চাটাই কিন্তু অপেক্ষাকৃত বেশি হচ্ছে। মানুষের সেই সেন্টিমেন্টকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি কিছু তরুণ, তারা আপনার নিজেদের আখের গোছানোর জন্য তারা উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হয়ে তারা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে মূলত পুরানো আপনার ক্ষমতা লুটপাটের রাজনীতিকেই প্রতিষ্ঠা করতে, টিকিয়ে রাখতে তারা ওই ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কারা আর্থিকভাবে শক্তিশালী, কারা নির্বাচন করতে পারে, এরকম লোকজনের কাছে তারা খুঁজেছে, গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ছিল, সেটি আর আগায়নি। তরুণদেরকে ঘিরে নতুন রাষ্ট্র ব্যবস্থার যেটা সম্ভাবনা, সেখানে বাংলাদেশ ধাক্কা খেয়েছে। কিন্তু এই জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা বা তার যে অভিপ্রায়গুলো বাস্তবায়ন করার প্রশ্নে কিন্তু এখন জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে যারা ছিলেন, তাদের মধ্যেই কিন্তু আসলে মতপার্থক্য কিংবা বিরোধের জায়গাটা স্পষ্ট। ধীরে ধীরে বিভক্ত হয়েছে নানান স্বার্থের কারণে, স্বার্থগত দ্বন্দ্বের কারণে। সেই সময় এটা কাজে লাগানো গেলে যে ধরনের বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারতাম, এখন নানান কারণে একটু ডিফিকাল্ট। এবং এর জন্য তো ওই তরুণরা দায়ী। গোটা তরুণ প্রজন্মের সাথে বেইমানি করে নিজেদের সুবিধার জন্য উপদেষ্টা হয়েছে, সরকারে গিয়েছে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার তরুণদেরকে ঐক্যবদ্ধ বা গোটা জাতিকে ইউনাইটেড রাখার পরিবর্তে একটা নির্দিষ্ট শ্রেণীর গোষ্ঠীর মানুষকে আপহোল্ড করতে গিয়ে, পৃষ্ঠপোষকতা করতে গিয়ে বাকিদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করেছে। যে ব্যবস্থার কারণে এদেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায় কিংবা বৈষম্য, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলার শিকার হয়েছেন, সেই ব্যবস্থাটার আমাদের একটা পরিবর্তন। আবার এই ব্যবস্থাটা কিন্তু এদেশের মানুষ বিদেশি কোনো প্রেসক্রিপশনে এদেশের ব্যবস্থার পরিবর্তন হবে সেটাও কিন্তু মানুষের প্রত্যাশা ছিল না। আমার এখানে রাজনৈতিক দল, আমার জনগণের মতামত কিংবা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন, সংশোধন এবং আমাদের একটা গণমুখী বা জনমুখী পরিবর্তনের জায়গাটা তৈরি হবে। সেই জায়গাগুলো আসলে আমরা পরিপূর্ণভাবে দেখছি না। যতটুকু দেখছি তা জুলাই গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল তার খুব সীমিত পরিসরে আমরা দেখছি।